হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আবার নিয়ে চলে এসেছি মেয়ের অনুষ্ঠানের প্রোগ্রামের ভিডিওটা নিয়ে। তো যেটা তো ছিল তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে প্রোগ্রামের প্র্যাকটিস। তো ফাইনালি আজকে সেই দিনটা, ক্রিসমাস উপলক্ষে। তো দেখতেই পাচ্ছ মাম কিন্তু এইরকম একটা লুকে ছিল, আর আমি ছিলাম কিন্তু বিয়েবাড়ির লুকে, একদম এইরকম লুকে ছিলাম। দেন কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো লুকটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে সকাল সকাল উঠে ঝটপট করে সব কিছু অর্গানাইজ করা, রেডি করা, মেয়েকে রেডি করা, নিজে রেডি হওয়া, অ্যান্ড দেন কিন্তু তারপরে চলে আসা। প্রীতম কিছুটা দূর আমাদেরকে এগিয়ে দিয়েছিল, বাট পুরোটা কিন্তু আমাদের স্কুলে নিয়ে আসিনি। আর এখানে ছিল চলে যাওয়ার একটা বান্ধবীর সাথে, বান্ধবী এখানের থেকেই বান্ধবী, আবার এখান থেকেই আবার চলে যাওয়া, তাদের সাথে আবার হারিয়ে যাওয়া। জীবনের পথে কিছু মানুষ আসে, আবার হারিয়েও যায়, কিছু পরিচয় হয়। আর এখানেও কিন্তু আমাদের একটা গার্জেন কিন্তু সান্টা সেজেছিল। অ্যান্ড তারপরে বাচ্চাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়, তাদেরকে সুন্দর করে অর্গানাইজ করে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর তার কিছু এখানে বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছিল, যেটা জোসেফ, মেরি, তো যিশুর ওই অর্গানাইজেশন, যেটা হচ্ছে গোশালায় যে ব্যাপারটা থাকে না, সেই জিনিসটা ওখানে করা হয়েছিল, যেটা আমি প্রপার ভালো করে বলতে পারবো না, কারণ আমি ঠিক করে জানি না। আমি সত্যি কথা বলতে, আমি খ্রিস্টীয় অনুষ্ঠান বিষয়ে আমি শুধু বড়দিন সম্পর্কে জানি, প্রপার আমার কিন্তু কোনো নলেজ নেই। তো সেই নিয়ে কেউ কিছু মন্তব্য করো না। আমি একটু একটু করে অনেকটাই জানছি এখন এখানে যেহেতু থাকছি। দেন তারপরে আমাদের গার্জেনদের প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়, আর আমি কিন্তু ঝটপট করে একটু ফাস্ট মোডে তোমাদের সাথে শেয়ার করছি, নাহলে অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এখানে কিছু গার্জেনদের ডান্সটা ছিল। দেন তারপরে কিন্তু আমাদের এটা আর সবাই কিন্তু খুব সুন্দর করে সেজেও এসেছিলো সকালবেলা। আমি শুধু ভাবছিলাম যে আমি সেজে আছি, কেমন কি লাগবে না। দেখলাম যে না, সবাই কিন্তু অনেকটাই ভালোই মেকআপ দিয়ে এসেছিলো। তো আমি কিন্তু একটু কথা নিয়েই সাজছিলাম যে এতটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না কি। তো দেখলাম যে না, সবাই তো বেশ ভালোই সেজে এসেছে, পুরো ফিল আসছিলো যেন আমরা বিয়েবাড়ি চলে এসেছি। আমাদের তো বিশেষ করে লাল শাড়ি ছিল। তো আমাদের নাচটা স্টার্ট হয়ে গেছে, আর আমাদের নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, কয়েকদিনের প্র্যাকটিস ছিল, বাট বন্ডিংটা খুব ভালো তৈরি হয়েছিল। যদিও মন খারাপের একটা বড় জায়গা হচ্ছে এটাই, অনেক গার্জেনের সঙ্গে এটাই শেষ দেখা, কারণ ডিসেম্বরে এই একটা ছোট্ট প্রোগ্রাম হলো, অ্যান্ড জানুয়ারি থেকে তারা নতুন সেশন বা নতুন স্কুলের জন্য সবাই সবার মতন, সবার লোকেশান অনুযায়ী, পছন্দ অনুযায়ী নতুন নতুন স্কুলে বাচ্চাদের নিয়ে ছড়িয়ে পড়ছে। তো এটা আমাদের লাস্ট দেখা ছিল কিছু কিছু গার্জেনদের সঙ্গে। তো সেটাও একটা মন খারাপের ভীষণ, শেষে যখন চলে আসছিলাম তখন ভীষণ একটা মন খারাপের বিষয় ছিল, যে এবার আবার একটা নতুন সেশন স্টার্ট হবে তাদের কাছে জানুয়ারিতে। আমাদের এটা এপ্রিলেই স্টার্ট হয়েছিল, তো এটা আমরা পুরো এই স্কুলের এটা পুরোটাই কমপ্লিট করব। দেন তারপরে আবার অন্য স্কুলে যখন মেয়ে ভর্তি হবে তখন আবার নতুন করে, বাট ওটা এপ্রিলের দিকে সম্ভবত। দেন এটা আমাদের নাচটা কমপ্লিট হয়ে গেল। দেন এখানে একটা সিঙ্গেল ডান্স ছিল। এই ফ্রেন্ডটার সঙ্গে কিন্তু আর দেখা হবে না, কারণ জানুয়ারি থেকে এই ফ্রেন্ডটা আসবে না, অন্য একটা স্কুলে তার বেবিকে ভর্তি করিয়ে দিয়েছে, আর যার সেশনটা কিন্তু জানুয়ারিতেই শুরু হচ্ছে। অ্যান্ড দেন তারপরে কিছু গার্জেনদের যীশু খ্রিস্টানের জন্মদিন উপলক্ষে একটা গান গাইছিল, যীশু খ্রিস্টানেরই গান ছিল। খুব সুন্দর গানটা, তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ভিডিও করেছিল, সবাই করেছে, কিন্তু কার কাছ থেকে চাইবে, তাও আবার এই সাইড দিয়ে করতে বলেছে। হ্যাঁ, তো এই ছিল গানটা। তো পুরোপুরি তো দেখাতে দিতে পারলাম না, তাহলে আরও বেশি লং হয়ে যেত। দেন তারপরে কিন্তু বাচ্চাদের কিছু ছোট ছোট প্রোগ্রাম ছিল, নাচ ছিল, জিঙ্গল বেলের গানের ডান্স ছিল, এইরকম। তারপরে কিছু প্রিন্সিপালের কিছু স্পিচ ছিল, বাচ্চাদের কিছু পিস, লাভ, জয় এই নিয়ে কিছু স্পিচ ছিল, আর গাছটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। তো দেখতেই পাচ্ছ, এটা ছিল প্রিন্সিপাল, উনি কিছু স্পিচ দিচ্ছিল সেই বিষয়ে। It's a time to create some memories
appreciate the blessing, spread kindness to those around us. As we have witnessed our little ones acting out the birth of Jesus in their own way, and wish all of us a joyous Christmas through carols and songs. তারপরে কিন্তু এই ডান্সটা ছিল লাস্ট ডান্স, মানে পরপরই আমাদের সব ডান্সগুলো হয়েছিল, যেটা আমরা আগে পরে দিয়েছিলাম। আর এখানে একটা গার্জেন কিন্তু, মানে আমাদেরই একটা গার্জেন কিন্তু সান্টা সেজেছিল, আর সে আন্টার হাত দিয়ে কিন্তু বাচ্চাদের গিফট দেওয়া হয়েছিল। আর এই গানটা পুরোটাই ছিল একটা সিঙ্গেল গান। দেন লাস্টে কিন্তু আমরা মানে পুরো দুটো টিম কিন্তু আবার অ্যাটাচ হই, তো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর ওরই কোরিওগ্রাফার, মানে উনি, মানে ওই গার্জেনটাই কিন্তু কোরিওগ্রাফি করেছে, প্রত্যেককে দেখানো বোঝানো সব কিছু করেছে। ভীষণ কোঅপারেট মানে প্রত্যেকটা গার্জেনই। তো এনিওয়ে জিনিসটা খুব শর্ট টাইমে ছিল, বাট খুব সুন্দর ছিল। দেন তারপরে কিন্তু আমরা লাস্টে কিন্তু আবার জয়েন হলাম এইভাবে। তারপরে লাস্টে ডান্সটা কিন্তু এইভাবে শেষ হয়েছিল। তো একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, যেহেতু এটা জুনিয়র সেকশন, এদের কিন্তু বড় ক্লাসটা কিন্তু অন্য একটা স্কুলে আছে, মানে ওদের এই 2 মিনিট 5 মিনিটের রাস্তায়, মানে ওদের পাশেই। দেন তারপরে লাস্ট প্রোগ্রামটা হয়েছিল বাচ্চাদের এই ক্রিসমাসের জিঙ্গল বেল ডান্স গানটাতে। এটাতে যেহেতু এটা বক্সে বাজছিল প্লাস মুখেও হচ্ছিল, সেহেতু সাউন্ডটা আর দিলাম না, দিলে খুব সুন্দর লাগতো। তারপরে কিন্তু সিস্টাররা ওদেরকে গিফট দিচ্ছিল, চকলেট, টফি, বাসি টাসি এগুলো দিচ্ছিল। আর দিয়েছিল বোতল দিয়েছিল, মানে প্লাস্টিক যে জলের বোতল, সেই জলের বোতল দিয়েছিল। বাট বাচ্চাদের ইন্টারেস্টে কিন্তু ছিল এই বাঁশি সমেত বেলুনগুলো, যেটা ভীষণ ইন্টারেস্ট পেয়ে গেছিলো। মাম তো ভীষণ ইন্টারেস্ট পেয়ে গেছে চকলেট ফকলেট পেয়ে। তো এই ছিল একটা ছোট্ট প্রোগ্রাম, তার সাথে ছিল কেক খাই। তো আমাদের গার্জেনদেরও ছিল, বাচ্চাদেরও ছিল। মাম তো খেতে চায় না, তো যাই হোক। আর এই ছিল আমাদের লুক, আর এই ছিল বিষয়।